1000 পিক্সেল 1000 পিক্সেল 8 জিবির মধ্যে 300 পিক্সেল। তো 8 জিবি সিএমআই কে লাগবে না, এগুলো জাস্ট প্র্যাকটিস করা লাগে। ওকে, এখানে একটা আর্টবোর্ড নিলাম, ফাইল নিউ 1000 1300 8 জিবি বা সিএমআই কে যে কোনো একটা রাখি দিন। ওকে, ক্রিয়েট করে দিলাম আমি এটারে। কারেন্টে করছে নিটে। ওকে, এখানে একটা আর্টবোর্ড নিলাম, আইসি নি সবার আর্টবোর্ড। ওকে, এখানে আমরা দেখি টুলস এর মধ্যে একটা ব্রাশ টুল আছে। এই যে আইড্রপার টুলের ঠিক নিচে একটা ব্রাশ টুল নামে একটা টুল আছে। এই টুলের কাজটা শিখবো আজকে আমরা। পাওয়া গেছে নি? এই যে ঠিক এইটা ব্রাশের মতো আইকন দেওয়া আছে। হ্যাঁ, এখানের মধ্যে আমরা কিছু জিনিস আগে দেখি ব্রাশ টুল কিভাবে ব্যবহার করা লাগে। এখানে ব্রাশ টুল সিলেক্ট করার পর এইভাবে আইবো, এটা এই যে ইয়ার সার্কেলের মতো আইছে, এটা বড় ছোট করা যায়। থার্ড ব্র্যাকেট, শুধু থার্ড ব্র্যাকেট, কিন্তু থার্ড ব্র্যাকেট একটা দিলে ছোট হয় আর একটা দিলে বড় হয়। প্রথমটা দিলে ছোট হইব আর পরেরটা দিলে বড় হইব এটা। এখন এরকম যদি গোল না আয়, তে এটা ক্যাপস লক অন করা আছে। যদি এরকম ভাবে আয়, এরকম প্লাসের মতো স্টারের মতো আয়, তার মানে এটা ক্যাপস লক অন করা, অফ করে রাখবা ক্যাপস লক। এরকম গোল আইব এটা সবসময়। ঠিক আছে, এটা ছোট করতে চাইলে ছোট, আমার যতটুকু বড় করিয়া কাজ করা দরকার ততটুকু বড় করবো আমি, বেশি বড় করার দরকার নাই। ওকে, এটা কালার যে আছে, কালারটা কোন জায়গাতেই নিব, আমি যে ব্রাশ করবো কালারটা কোন জায়গাতেই নিব। এখানে দুইটা কালার থাকে সবসময়, একটা ফরগ্রাউন্ড আর একটা ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ডের কালারের মধ্যে যে কালারটা থাকবো ওইটাই পিক করে নিব সবসময়। আমি যদি এখানে ধরেন ব্লু কালার রাখলাম, যে ফরগ্রাউন্ডের মধ্যে এখন ব্লু আছে, এখন ব্রাশ করার সাথে সাথে ব্লু কালার আইব, এই যে ব্লু কালার আয়, টান দিলেই ব্লু আইব। আমরা ব্রাশ দিয়ে দিব, টান দিই, টান দিব, যে ব্লু কালার আইছে। ওকে, এখানের মধ্যে আরো কিছু জিনিস আছে, এই যে এই জায়গার মধ্যে ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় এই উপরের দিকে আছে, এখানের মধ্যে দেওয়া আছে। এখান থেকে এই যে সাইজটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা করতাম এখান থেকে করা যায়। এই যে একটা উপরে সাইজ যে আছে, এটা যদি আমি এভাবে করি তো এটা বড় ছোট হইব সাইজটা, এখান থেকে ছোট হয় বড় হয়। এটা এখান থেকে করা যায় অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে করা যায়। ওকে, এখানে নিচের দিকে কিছু ব্রাশ দেওয়া আছে। নিচের দিকে এই যে এখানে জেনারেল ব্রাশেস যেটা আছে, এগুলো ডিফল্ট কয়েকটা ব্রাশ উপরের দিকে দেওয়া থাকে। দুই ধরনের ব্রাশ আমরা সবসময় বেশি ব্যবহার করি। এখানে একটা সফট রাউন্ড আছে আর একটা হার্ড রাউন্ড। সফট রাউন্ডের কাজ হইলো সফট ভাবে এখানে দিব। একটু দেখি, আমি সফট যেটা আছে ওটা যদি সিলেক্ট করি, হ্যাঁ, ফন্ট, আচ্ছা না তাহলে আমি দিলাম, সমস্যা নাই, আছে আমার কাছে। আচ্ছা, এখানে দেখুন সফট যেটা আছে, সফট যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি এখন একটু বড় করি, এখানে ব্রাশ দিলাম, এটা কিন্তু মিশে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে। ঠিক আছে, এই যে আমি সফট ব্রাশ দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে একটা ব্রাশ ওর। আর হার্ড যদি ব্যবহার করি তো এটা কিরকম হইব, একটু ডিরেক্ট শেপের মতো কালার দিব, হার্ড ভাবে থাকবো। আমরা যে সময় যেটা দরকার ওইটা ইউজ করবো এখান থেকে। ওকে, একটু দেখি আমরা এই ব্রাশ দেখবো সাইজ বা বড় ছোট করা, কালার চেঞ্জ করা আর অ্যাপ্লাই করা, এই কয়েকটা একটু প্র্যাকটিস করেন সবাই। ফরগ্রাউন্ডের কালার চেঞ্জ করে করে যে কোনোটা দিতে পারবা। এখানে যদি আমি রেড কালার দিই, এখানে রেড কালার আইবো, এখানে এই যে রেড কালার আইছে। ব্যাকগ্রাউন্ডের কালারে হইতো না, শুধু ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করবো। নাই তো এখানে কোনো সফটওয়্যার। 20 লাগবো নি?
ওকে, এই কয়েকটা করতে পারলে আমরা পরেরটা দেখলাম। তো ওই কিনা দেখবা সবাই। কালার দিলাইছি হোয়াইট কালার, দেখাই দাও। আগে অ্যাপ্লাই করেন, এরপর ডিলিট দিব। হয়নি সবার? কার কার হয় না? না, সব লাগতো না। এগুলা পরের ব্রাশগুলা কোন কাজে লাগে আমরা দেখবো পরে। ওকে, ওই শ্রেণীটা। আচ্ছা, এখানে আমরা দেখি ব্রাশ, আমরা এখানে যে ফ্লাগের লাই করছিলাম, এগুলো প্রত্যেকটা লাই কিন্তু আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করছিলাম। এখানে ব্রাশ অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আমরা আলাদা লেয়ার নেওয়া লাগে। আমি এখানে যদি ব্রাশ দেই, কিন্তু এই যে এখানে লেয়ার একটাই আছে, এই লেয়ারের মধ্যে অ্যাপ্লাই ওর। এখন বাই চান্স যদি আমার এই কালারটা চেঞ্জ করা লাগে বা ডিলিট করা লাগে, কিন্তু আমার এই ফুল লেয়ারটা ডিলিট করে দেওয়া লাগবে। এখানে আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করবো। ধরেন আমি রেড কালার দিয়ে একটা কোনো কিছু বানাইতে চাইলাম, একটা লেয়ার দিলাম, এই জায়গাতে এখন আমি রেড কালার দিলাম। ব্লু কালার যদি দেই, গ্রিন দেই আমি একটু, এখানে আমি গ্রিনের লাগে আলাদা একটা লেয়ার দিলাম এই বরাবর, আর অন্য একটা কালার দিই আমি, যে কোনো একটা কালার দিলাই এরকম দিলাম। এখন আমার দরকার আমি রেড কালারটা ডিলিট করে দিতাম, এখানে রেড কালারের লেয়ারটা অফ করলে ডিলিট হয়ে যাইব, ব্লুটা অফ করলে হয়ে যাইব, অথবা ডিলিট করলে হয়ে যাইব। লেয়ারটা যদি আমি ডিলিটও করে দিই তাও হইব এখানে। বুঝা গেছে নি? এভাবে করবা। এখন এখানে আরেকটা জিনিস আছে, এগুলা ডিলিট করে দিই আমি, এগুলা ডিলিট করলে আবার আগের মতো আইব। এখন এখানে অপাসিটির একটা অপশন দেওয়া আছে উপরের দিকে। সিলেক্ট করলে ব্রাশ টুল সিলেক্ট করার পর উপরে একটা অপাসিটির অপশন আছে। অপাসিটির কাজ হইলো কালারের পরিমাণটা দিব, কতটুকু কালার দেওয়া দরকার আমার এখানে। আমি যদি ধরেন এখানে আমার অরেঞ্জ কালার সিলেক্ট করা আছে, আমি একটু কম দিতে চাইলাম এটা, বেশি আমি খুব বেশি অরেঞ্জ দিতে চাইলাম না, আমি অপাসিটি কমায় রাখলাম, 25% রাখলাম, বা যতটুকু দেওয়া দরকার আমার। দেওয়ার পরে এখন যদি আমি দেই, কম আইব কালারটা। অনেক সময় কম দেওয়া লাগে, কম দিয়া ইয়ে করা লাগে, ব্রাশ করা লাগে। এই যে আমি কম দিচ্ছি, কিন্তু এটা যদি বাড়াইয়া দেওয়া লাগে তো অপাসিটি আমি বাড়াইলাম, যে বারের এরকম করিয়া কিন্তু করা যায়। এই যে এরকম অন্যরকম হয়ে গেছে এটা। এখন অনেকে হয়তো অপাসিটি কমাইল থাকতে পারে, এটা কালার করলে দেবা যে কালার আর না, এটা অপাসিটিটা বাড়াইয়া রাখি দিবা। কালার ব্রাশ করার সময় যদি কালার না আয়, দেখবা যে অপাসিটি কমাইয়া রাখা আছে কিনা। অনেক সময় কমাইয়া রাখি দিবা, পরে কাজ করার সময় দেবা কালার আর না, ওইটা বাড়াইয়া রাখবা, 100 রাখবা সব সময়। আর যদি কমানি লাগে, কমাইয়া দিয়া পরে আবার বাড়াইয়া রাখি দিবা। অনেক সময় সফটওয়্যার বন্ধ করলে ওইটা থাকি যায় এই জায়গার মধ্যে। হয়েছে এটা। ওকে, আমরা এখান থেকে দেখি অনেকগুলা ব্রাশ আছে, কিন্তু এখানে আমি কয়েকটা ব্রাশ দেখাই। ধরেন আমি এখানে একটা ব্রাশ দিতে চাইলাম, অন্য ধরনের একটা ব্রাশ। আমি একটু ইয়া দেখাই, গুগলে যাই একটু। এখানে ল্যান্ডস্কেপ ডিজাইন লিখে সার্চ দিবা সবাই। এখন তো ইন্টারনেট নাই, বাসা দিয়া সার্চ দিবা। এই ডিজাইনগুলো সব কিন্তু ব্রাশ দিয়া করা। এখানে দেখুন যে ডিজাইনগুলো আছে সবগুলা ব্রাশ দিয়া করা হয়েছে। মানে এইগুলা কিভাবে করা হয়, এগুলা সব ব্রাশ ডাউনলোড দেওয়া যায়।
ব্রাশগুলা কিভাবে ডাউনলোড দেওয়া লাগে, কিভাবে ফটোশপে আনা লাগে আর কিভাবে অ্যাপ্লাই করা লাগে দেখবো আমরা এখন। এখানে দেখেন যে ধরেন এখানে একটা আছে, ইমেজটা একটু ডাউনলোড দেই। ওকে, এখানে আমরা দেখি এই ডিজাইনটা বা এই ধরনের কোনো ডিজাইন বানাইতে গেলে আমার কিতা কিতা লাগবো। এখানে একটা গাছ লাগবো, আমার গাছ লাগবো, তারপরে কিতা ফাঁকি আছে, এটার ব্রাশ লাগবো, আর ঘাস আছে, ঘাসের যে ব্রাশটা আছে ওইটা আমরা ডাউনলোড দেওয়া লাগবে। বাকিগুলো আমরা ফটোশপে অটোমেটিক আছে, এগুলা বানাই নিতে পারবো। এই যে চাঁদ আছে, চাঁদটা কিভাবে দেওয়া যায়, এখানে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, এখানে এটা কিন্তু সেম কালার নাই, এদিকে একটু ডিপ অরেঞ্জ দেওয়া, নিচের দিকে একটু লাইট দেওয়া, এটা কিভাবে দেওয়া যায়? ধরেন আমি এটা এরকম দিতে চাইলাম, এই কালারটা আমি দিতে চাইলাম এরকম, কিভাবে দেওয়া যায় এটারে? প্রথমে আমি এই কালারটা, নিচের যে কালারটা আছে, লাইট যে কালারটা, নিচের কালারটা, এটা অ্যাপ্লাই করে দেই। এটা এখান থেকে নিয়ে ফটোশপে নিয়ে সেম কালার দেওয়া যায়। ধরেন আমি যদি সেম কালার দিতে চাই, তে ইমেজটা ফটোশপে ওপেন করবা। ইমেজ ওপেন করতে পারেননি সবাই? এখানে ধরলাম, আমি এই আর্টবোর্ডে ওপেন করতাম না, কিন্তু এটা আমার আলাদা একটা আর্টবোর্ড, এটা একটাই আর্টবোর্ড আছে কিন্তু এখানে আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে ওপেন করবো। এটারে কিভাবে? এটা ধরলাম, এখানে ক্লিক করিয়া ফটোশপের উপরে নিয়ে ছাড়লাম, আর ওই জায়গা নিয়ে ছাড়ি দিব, নতুন একটা আর্টবোর্ড নিয়ে ওপেন হইব। এটা এই যে নতুন একটা আর্টবোর্ড নিয়ে ওপেন হয়েছে, আমারটা কিন্তু এই জায়গাতে আছে। আমি চাইলাম এই কালারটা, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড বানাইতাম, এই কালারটা আমি আগে পিক করে নিলাম, আমার এই জায়গাতে যে কোনো একটার মধ্যে নিব আমি। কারণ আমি ব্যাকগ্রাউন্ড কালারে নেই এই কালারটা, এখানে ক্লিক করার সাথে সাথে দেবো আইড্রপার। আমরা ইলাস্ট্রেটরে আইড্রপার দিয়েছিলাম, এখানে সেম ভাবে আইড্রপার ওপেন হয়ে যায় অটোমেটিক। এখানে আমি ক্লিক দিয়া এই কালারটা আমি পিক করে নিলাম, এই কালার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাইলাম। এটা ক্লিক করিয়া এই যে কালারটা পিক করছে আমি ওকে করে রাখি, এখানে কালারটা আইছে। এখন আমি এই আর্টবোর্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে গেলে কিটা করা লাগবো? কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার আইছে। তারপরে কিটা করা যায়? এই কালারটা আমি দিতে চাইলাম, উপরে যে লাইট কালারটা, তে লাইট কালারটা আমি ফরগ্রাউন্ড কালারের মধ্যে রাখি। এটা ওপেন করলাম, এটার মধ্যে একটা ক্লিক দিলে এটা ওপেন হয়ে যায়। এখন আমি এই জায়গার মধ্যে আইড্রপার দিয়ে এই কালারটা পিক করে নিলাম, এই যে কালারটা এখানে পিক হয়ে গেছে। এখন ব্রাশ টুল সিলেক্ট করব, ব্রাশ টুল সিলেক্ট করার পর উপরের দিকে আমি কালারটা দিব ই বরাবর। আমার আর্টবোর্ডটা একটু বড় করে নেওয়া দরকার আছে। ওকে, এখানে আমি নতুন এই যে নতুন একটা ব্রাশ দিব, এর লাগে নতুন একটা লেয়ার নেই আমি, এখানে নতুন একটা লেয়ার নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি সফট যে ব্রাশটা আছে, সফট ব্রাশ সিলেক্ট করলাম, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে থাকতে হইব। এই সফট ব্রাশ সিলেক্ট করলাম, আর অপাসিটিটা একটু কমাই রাখলাম, আমার বেশি হার্ড দিতাম না, আমি 70% রাখলাম। এটা এখান থেকে কমানো যায়, যে এখান থেকে কমানো যায়, অথবা এই যে অপাসিটি লেখা আছে এখানে এভাবে টান দিলেও কমে। এটা এখানে অপাসিটি লেখার উপরে আনলে তীর চিহ্ন দেখাইব, ডানে বামে টান দিলে এটা কমে যায়। আমি এখানে 70%, 75 রাখলাম। এখন এই জায়গাতে আমি কালার দিই এইভাবে, এইরকম কালার হয়ে গেছে। উপরের দিকে একটু ডিপ কালার আর নিচের দিকে এদিক বোঝা যায় মিশছে না, তাই আমি আর একটু অপাসিটি কমাই, এই সাইডটা মিশিয়ে দিলাই, এরকম হয়ে যাইব। উপরের দিকে যদি আরো ডিপ করতে চাই তো অপাসিটি বাড়াইলাম, বাড়াই উপর আর একটা ডিপ করে দেই, যে মিশে গেছে, এরকম কিন্তু একটা কালার আইছে। এখন আমার কাজ হইলো এই ব্রাশগুলা ডাউনলোড দেওয়া। নিচের এটা আমি বানাইতে পারবো, নিচেরটা কিভাবে বানানো যায়, আমরা এখানে টুলস দিয়েছিলাম, লেসো টুল দিয়ে বানানো যায় এগুলা। আমার এখানে আমি একটা কালার রাখি ব্যাকগ্রাউন্ডের মধ্যে, যে কোনো একটা মধ্যে কালার রাখলাম, ব্ল্যাক রাখলাম, ব্ল্যাক দিম এটা, এইটা আমি এটা দিয়ে কিভাবে বানাই, এইভাবে নতুন একটা লেয়ার নিলাম, এইভাবে এইভাবে করিয়া, এইভাবে এইভাবে করিয়া টানিয়া এতটুকু সিলেকশন করলাম আমি, লেসো টুল দিয়ে করছি কিন্তু এটা করিয়া। এখন কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আইব। এখানে আরেকটা ব্ল্যাক যদি দিতে চাই, আরেকটা ব্ল্যাক দেই। ওকে, আমি এখানে কিন্তু কালার দিলাইছি, এই লেয়ারের মধ্যে আমার কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি চাই আমি এই কালারটা চেঞ্জ করি, আমি আর একটু ডিপ কালার দিতাম। এখন যদি আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিই, সারাটা ব্ল্যাক হয়ে গেছে। এখন এটা কিভাবে চেঞ্জ করা যায়, হইতে পারবা না কেউ? আমি আগেও তো কিন্তু দেখাইছি। এই লেয়ারের এই অংশটা শুধু সিলেক্ট করা লাগবে, কন্ট্রোল চাপ দিয়ে এই জায়গাতে একটা ক্লিক দিলে এটা সিলেক্ট হয়ে যাইব। এখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিব, এটা ব্ল্যাক হয়ে যাইব।
আর শুধু লেয়ার সিলেক্ট করে দিলে সারাটা ব্ল্যাক হয়ে যাইব কিন্তু। এখন এখানে মধ্যে এটা কিন্তু এটা পেন টুল দিয়েও করা যায়, কিন্তু আমরা এরপরে ক্লাসে পেন টুল দেখবো, এটা পেন টুল দিয়েও করা যায়। ওকে, এখানে যে গাছগুলো আছে আমরা গাছগুলা কিভাবে ডাউনলোড দেওয়া যায় ওটা দেখি। সিলোটি না, এগুলো ব্রাশ পাওয়া যায়। ধরেন আমি এই গাছটা ডাউনলোড দিতে চাইলাম, এই ধরনের গাছ এটা গাছের নাম যদি জানতে পারো তে সেম সেম পাইবা, আর না পাইলে কাছাকাছি কোনো কিছু পাইবা। আমি ধরেন কোকোনাটের একটা গাছ আনিলাই, এখানে লেখবা কোকোনাট ট্রি ব্রাশ পিএস লিখে সার্চ দিবা, গুগলের মধ্যে সার্চ দিয়েছি কিন্তু। ওকে, এখানের মধ্যে ব্রাশ ইজি নামে একটা সাইট আছে, এটার মধ্যে গাছগুলো পাওয়া যায়। এটা হলো ব্রাশ ডাউনলোডের একটা সাইট, এটা আমি ঢুকলাম ব্রাশ ইজির মধ্যে, অথবা এই সাইটে ডাইরেক্ট ডাউনলোড সার্চ দিলে পাওয়া যাইব। এখানে আইয়া সার্চ দিতে পারবা, এই সাইটটা লিখে রাখতে পারেন, এখানের মধ্যে ব্রাশ পাওয়া যায় কিন্তু। এটা একটু লিখে রাখি দেন সবাই, brushizy.com। এটার মধ্যে ব্রাশ পাইবা, ফটোশপের যে ব্রাশগুলা। ব্রাশ ইজি, এই যে লেখা আছে brushizy.com। সফটওয়্যার ওটা কপি ওটা তাই নিবা কিনে। ওকে, এখানে আইয়া আমরা খুঁজবো উপরে যেগুলো আছে এগুলো প্রিমিয়াম, এগুলো ডাউনলোড দেওয়া যাইতো, নিচের যেগুলো আছে এগুলো ডাউনলোড দেওয়া যাইব। ওকে, এখান থেকে আমরা দেখি কোনটা সেম সেম আছে ব্রাশ, এগুলো সব কিন্তু ব্রাশ। এখানে নেক্সট পেজে গেলে একটু খুঁজিয়া দেখো কোন জায়গাতে আছে, কাছাকাছি কোনো একটা ডাউনলোড দিলে। এটা মনে হয় কোকোনাটের গাছ নাই, এই মিলেন না, কি তার গাছ ইয়ে। আচ্ছা, এটা পরে দেখাইলাম আমি, এটা খুঁজে পাওয়া যাবে, নাম সার্চ দেওয়া, নাম ঠিকঠাক মতো সার্চ দেওয়া লাগবে, নয়তো আইতো না। আমি বার্ড ডাউনলোড দিয়ে দেখাই, সেম প্রসেস, শুধু নামটা চেঞ্জ করে দিলাম। এখানে লিখে সার্চ দিলাম বার্ড, এখানে দেখো বার্ডের ব্রাশগুলো আছে, এই যে যেটা মনে হইব দরকার, এটা যে এখানে একটা আছে, চাইলে এটা ডাউনলোড দিতে পারি, এটা দেওয়া যাবে। এখানে ডাউনলোড দিতে গেলে এটা আমি ক্লিক দিলাম, এই যে এখানে ফ্রি ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে, ক্লিক দিলাম, কয়েক সেকেন্ড টাইম নিব, অ্যাড আইলে আইতে পারে কোনোটা, আই তারপরে ডাউনলোড হয়ে যাইব। এই যে ডাউনলোড হয়ে গেছে, ব্রাশটা একটা জিপ ফাইলের মধ্যে আইব, ডাউনলোড ফোল্ডারের মধ্যে, এই যে এখানে আইছে। আমরা প্রথম কাজ হলো এটারে আনজিপ করবো, তারপরে ফটোশপে নিবো। এটারে কিভাবে নেওয়া যায়, প্রথমে ডাউনলোড দিছি, ডাউনলোড দিতে পারবা তো, ব্রাশ ইজির মধ্যে গিয়া যেই ব্রাশটা দরকার, এটা ধরেন এখানে অন্য কিছু দরকার, গ্রাস দরকার, তা গ্রাস লিখে সার্চ দিবা, বা না ইংলিশে নাম লিখে সার্চ দিলেই পাইলেইবা, ঠিকঠাক মতো সার্চ দিলে এমনি পাওয়া যাইব এগুলো সব। ওকে, এটা আমি এখান থেকে ডাউনলোড দিলাম, এখানে জিপ ফাইল আইছে, জিপ ফাইল থেকে এখানে রাইট সাইডে ক্লিক দিয়া আনজিপ করলাম এটারে। ওকে, এটা এখানে আইছে, আনজিপ করছি, এই জায়গাতে আছে এটা। এখন লোকেশনটা কোন জায়গাতে আনজিপ করে রাখছি ওইটা শুধু মনে রাখবো, আমি কোন জায়গাতে রাখছি এটা। এটা আমার আছে ডাউনলোডের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে, ঠিক আছে নি? ওকে, আমি এখন ফটোশপে গেলাম, ফটোশপে যাইয়া আমি এই ব্রাশটা আনতে চাইলাম ফটোশপে, কিভাবে আনবো? প্রথমে আমি ব্রাশটা সিলেক্ট করলাম, তার ব্রাশ সিলেক্ট করার পর এই যে এখানে একটু আগে দেখাইছে এটার মধ্যে ক্লিক দিব, এখানে ক্লিক দিলে এই অপশনটা আইছে। এখান থেকে দেবা সেটিং এর একটা অপশন দেওয়া আছে, সেটিং থেকে নিচে ইম্পোর্ট ব্রাশেস লেখা আছে, এখানে যদি আমি ক্লিক দেই,
এখানে আমার লোকেশনটা দেখাইবো আমার ব্রাশটা কোন জায়গায় আছে। আমি ডাউনলোডের এখানে সিলেক্ট করলাম, আর এই যে আমার ব্রাশটা আছে, ডাউনলোডে ক্লিক দিয়ে ব্রাশের ফোল্ডারটা দেখার, এখানে আমি সিলেক্ট করে আমার ব্রাশের এটা সিলেক্ট করলাম, লোড দিই। একটু সময় টাইম নিব, টাইম নিয়ে আইব। কোন জায়গায় যাইবো এটা সবার নিচে থাকবো, সবার নিচে এই যে ফোল্ডারের নামটা আছে এই নামটা ফলো করবা। আমার ফোল্ডারের নাম কিন্তু আছে, ব্রাশের নাম এসএস বার্ড ফ্লাইং লেখা আছে। আমার এখানে এই নামে একটা ফোল্ডার আইব, এখানে আমি ক্লিক দিলাম, এই যে নিচে এসএস বার্ড ফ্লাইং লেখা আছে। এখানে আমি এই ফোল্ডারটা যদি ওপেন করি তো আমার এখানে যতটা ব্রাশ আছে সবগুলা দেখাইবো। এখন একসাথে কিন্তু অনেকগুলো আয়। এখানে আমি এটা সিলেক্ট করলাম, যে কোনো একটা সিলেক্ট করিয়া এখানে আনলে দেখাবে ব্রাশ। আমি কিন্তু অ্যাপ্লাই করছি না, এখন দেখার ব্রাশটা কিভাবে থাকবো অন্যটা দেখি, যেটা যেরকম থাকে এরকম দেখাইবো। অ্যাপ্লাই করার আগে, ক্লিক করার আগে দেখার, আমারটা ব্রাশটা যদি আমি বসাইতে এইরকম দেখাইবো এটা। এখন আমি নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়া কালারটা তাবো ব্ল্যাকে, আমি ফরগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক দিলাম। ওকে, এখানে আমি ক্লিক দিলেই ব্রাশটা আইছে, এটা কিন্তু একটা ব্রাশ। অন্য যদি দিতে চাই কোনোটা, কারণ এখানে অনেকগুলো আছে একসাথে, অনেকগুলো আইছে। এটা যদি 9 নম্বরটা দেই, এই 9 নম্বরটা এরকম থাকবো, এখানে দিলাম। আরো যদি দিতে চাই সেমটাও দিতে পারবা, বা চেঞ্জ করে করে দিলাম আমি, এটা একটু বেশি বড়। এই যে আরেকটা আছে, এই যে এখানে একটা আছে, এটা বেশি বড়। অনেকগুলো আছে এখানে একসাথে, কোনো সময় 5টা 10টা 20 25টাও হয় কোনো সময় একসাথে। ওকে, এখানে আমি আরেকটা বসাই দেই, এটা বসাই দিলাম। এখন আমার সবটি ব্রাশ কিন্তু একটা লেয়ারের মধ্যে দিছি আমি, এই যে সবটি একটা ব্রাশের মধ্যে লেয়ারের মধ্যে আছে। এখন যদি মনে হয় যে না আমার এটা বেশি বড় হয়ে গেছে, ছোট কর্ম কিভাবে, লেয়ারটা সিলেক্ট করিয়া এখান থেকে ট্রান্সফর্ম করে দিব এটারে, ফ্রি ট্রান্সফর্ম করিয়া একটু ছোট করে দিই এটারে, যদি মনে হয় বড়, অথবা ছোট থাকলে একটু বড় করে দিব আমি। এটা এখান থেকে আমি অ্যাডজাস্ট করতে পারলাম, কিন্তু আমি যদি একটা লেয়ারে দিতাম এটা হইল না, ছোট বড় করা যাইতো না। এখন এখান থেকে আমি দেখাই, আমি এই গাছটা পাইছি না, এখানে আমার আরো ব্রাশ ডাউনলোড দেওয়া আছে কয়েকটা, ওগুলো একটা দেখা। এখানের মধ্যে ক্লিক দিলে এই সাইডের মধ্যে আরেকটা অপশন দেওয়া আছে, এই যে ব্রাশের এই সাইডে ব্রাশের একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক দিলে সব ব্রাশ একসাথে দেখাইবো। এখানে যতটা ব্রাশ আছে সব দেখাইবো এখানে। এখান থেকে আমি সব ব্রাশ দেখতে পারলাম কোন ব্রাশ কিরকম থাকে। এখানে আমি যদি একটা ঘাসের ব্রাশ দিতে চাই, এই যে এখানে চাঁদের আছে ব্রাশ, আমি একটা চাঁদ ডাউনলোড দিছিলাম আগে, এটা যদি আমি ডাউনলোড সিলেক্ট করলাম, একটা দেই, ব্রাশটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করিয়ে রাখি, বেশি বড় এটা। আমি এই বরাবর এই বরাবর হোয়াইট কালারে দেবো, এটা হোয়াইট কালারে, তারপর আমি ফরগ্রাউন্ডের মধ্যে হোয়াইট কালার আগে দেই, নতুন একটা লেয়ার দেই, এটা লাই সবসময় নতুন লেয়ার নিয়ে কাজ করবা। এখন আমি যদি এখানের মধ্যে হোয়াইট কালারটা ব্রাশ দেই তো এটা একটা চাঁদের মতো আইব, এটা সুন্দর নাই, অন্য একটা দেই। ওকে, দেই এটা দেই। এই যে এখানের মধ্যে এটা আমি দিলাম, এটা চাঁদের মতো আইছে। ওকে, এখানে যদি আমি গাছ দিতে চাই, গাছের কিছু ব্রাশ আছে নি আমার এখানে, যে এই ধরনের গাছ একটা আছে আমার এখানে, এটা যদি আমি দিলাই, নতুন একটা লেয়ার নেই, আমি ব্ল্যাক কালার দিব, আমি গাছটা ব্ল্যাক কালারে দিব। এই যে আমি এটা আগে ডাউনলোড দেওয়া ছিল আমার, হ্যাঁ আগে ডাউনলোড দেওয়া আছে আমার, এটা আমি এই পজিশনে বসাইব, এই আগে পজিশনটা মাউস দিয়ে ঠিক রাখবা, আমি এই পজিশনে বসাইতেছিলাম, যদি বড় করা লাগে বড় করবো, আমি বড় করলাম, এই পজিশনে রাখলাম, রাখিয়া ওকে করে দিই, একটা গাছের মতো আইছে এখানে। তারপরে এখান থেকে যদি আমি গাছ দিতে চাই, গাছের কোনো আসেনি দেখি আমার এখানে অনেকগুলা ডাউনলোড দেওয়া আছে, স্টুডেন্টরা দেখান লাগে তো এখানে গাছ আছে মনে হয়, দেখি। ওকে, এখানে যদি আমি মানুষ দিতে চাই, তো মানুষের লেয়ার গুলো আমি ব্রাশ গুলা ডাউনলোড দিলাম, ধরেন আমি মানুষের একটা দিতে চাইলাম,
এই বরাবর আমি একটা মানুষ দিতে চাইলাম। এগুলা পাইবা কি ভাই? এগুলা ফ্যামিলি লিখে সার্চ দিলে পাইবা, এই ব্রাশিজের মধ্যে ফ্যামিলি লিখে সার্চ দিবা। হ্যাঁ সব, হ্যাঁ হ্যাঁ সব আগে ডাউনলোড দিয়া ফটোশপে আনতে হইবা। এখানে কয়েকটা আছে, এগুলা ডিফল্ট, এগুলা ইয়ে নাই। ওকে, এখানে আমি দিলাম এটা। আর কিতা কিতা দেওয়া যায়? তো সবগুলা কিন্তু ব্রাশ, এই যে আমি ব্রাশ দিয়ে দিলাম সবগুলা। এখানে আমি গাছের, এই যে গাছ আছে আমার এখানে, আমি গাছ দিই, গ্রাস লিখে সার্চ দিলে ভাইবা। এই যে এখানে আমি গাছ যদি দিতে চাই, গাছের মতো হয়ে গেছে এটা। উপরে উঠাইয়া দিলে কিন্তু এরকম হয়ে যাইব, এটা উপরে দেওয়া যাইতো না, নিচেরটার সাথে মিশিয়ে দিব। হ্যাঁ, এটা লেয়ার আলাদা আছে, আমি ফাঁকের লেয়ারটারে অন্যদিকে সরাই দিব। মুভ টুলে যাইয়া এই ফাঁকের লেয়ারটারে এদিকে সরাই দিব, অথবা ছোট করে দিতে পারি, অথবা কোনো কিছু ডিলিট করতে চাইলে আমি ডিলিট করতে পারি। আমি চাইলাম যে এই যে নিচে চাঁদের নিচে যে ফাঁকিগুলো পড়ছে এগুলো আমার দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দিই। লেসো টুল দিয়ে সিলেক্ট করলাম, এইগুলা সিলেক্ট করিয়া এগুলো ডিলিট করে দিই, এগুলো আমার লাগতো না, এগুলো দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দিছি। এভাবে করা যায়। আরো কোনো কিছু দরকার লাগে আমার, এখানে আর কোনো ব্রাশ আছে দেখে দেওয়ার মতো? এগুলো সব কিন্তু ব্রাশ দিয়ে দিছি, শুধু ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যাক স্পেস দিয়ে দিছি। ওকে, এটা হ্যাঁ পয়েন্ট, এটা ব্রাশ দেওয়ার আগে প্রত্যেকটা ব্রাশ সিলেক্ট করার পর দেখায় আমি কত সাইজে দিতে চাইলাম এটা। ধরেন এখানে আমি এই যে গাছ সিলেক্ট করছি, আমি অন্য একটা সিলেক্ট করি, লাইটিং এর একটা ব্রাশ, এই যে এখানে লাইটিং আছে, এখানে একটা লাইটিং আছে আমার, এটা আমি যদি দিতে চাই, এটা অনেক বড়, এখানে দেখার ব্রাশের সাইজ এই জায়গা দেখাইবো, দেখায়নি? অনেক বড় কিন্তু এটা, এত বড় তাহলে ব্রাশই দেখাইতো না, এটা আমি ছোট করব, এই জায়গাটাই ছোট করলাম, এখন দেখাইবো যে ছোট আছে, এই যে আছে। আমি থার্ড ব্রেকেট দিয়ে ছোট বড় করলাম। এখন আমি এই পজিশনে রাখতে এত বড় রাখতে চাইলে আমি দেখবো আগে ঠিকঠাক মতো, আমি আগে বসানোর আগে ঠিক করবো, এটা ছোট বড় করলাম। কারণ আমি এই সাইজে বসাইতে চাইলাম, আমি এত সাইজে ছোট করছি, এখন আমি ক্লিক দিয়ে বসাইব। ক্লিক দেওয়ার আগে এটার সাইজ ঠিক করবা, থার্ড ব্রেকেট দিয়ে, থার্ড ব্রেকেট দিয়ে করতে পারেন, এই জায়গা থেকে করলে হইব, এই জায়গা থেকে করলে একুরেট ভাবে ছোট বড় করতে একটু কষ্ট হয়ে যায়। ধরেন আমি ছোট করাতে গেলে বেশি ছোট হয়ে যাইব, বড় করাতে গেলে বেশি বড় হয়ে যাইব। এই যে আমি একটু ছোট করতে গেছি, বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করতে গেলে বেশি বড় হয়ে যায়। তো এইখান থেকে না করে আমি এই জায়গায় মাউসটা রাখিয়া থার্ড ব্রেকেট দিলে আমি সহজে দেখতে পারলাম এটা কত বড় আর কত ছোট আর। ওকে, এখানে আমি একটা লাইটিং দেই, হোয়াইট কালারের লাইটিং দিলাম, এই যে এরকম, এটা সুন্দর নয়, অন্য একটা দেই, একটা লেয়ার নিয়ে দেই, নতুন একটা লেয়ার, ডিলিট করা হইলে করে দিতে পারবেন ডিলিট। এটা বেশি বড় হয়ে গেছে, বেশ। লাইটিং গুলা ইয়েতে দেওয়া হয়, ওই যে পোস্টার ডিজাইনে এবার লাইটিং দেওয়া হয় পোস্টারে, এইখানে সুন্দর লাগতো না এটা। ওকে, এরকম এগুলা পারবা না নেই, এগুলা কিন্তু হোমওয়ার্ক থাকবো আজকে, একটু প্র্যাকটিস করেন সবার। আর এখানে কম্পিউটারে কেউ যদি নেট চালাইতে চান তো মোবাইল দিয়ে চালাইতে পারবা, মোবাইলের কেবল লাগাইলে কিন্তু নেট চলবো। এগুলার এগুলোর মধ্যে আলাদা একটা রিসিভার দেওয়া লাগে, এগুলা দেওয়া নাই। আমি চারটারে আলাদা লেয়ারে রাখছি, এখন আমি চাইলে এটার পজিশন চেঞ্জ করতে পারলাম, যে মানুষের এটাও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, মানুষের এটার এটা এক লেয়ারে পড়ে গেছে, আলাদা আলাদা লেয়ার তারপর সবগুলার। ওকে, এখান থেকে করেন সবাই, আমি একটা দিলাম, এখানে যে ডিপ কালার যে ব্লু আছে, ডিপ কালার ব্লুটা আগে দিব আমি। এখানে আমি যে কোনো এক জায়গা থেকে ডিপ ব্লুটা সিলেক্ট করি, কারণ এখান থেকে আমি কালারটা নিলাম, এই কালারটা আমি এখানে দেই, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার আমি আগে দিলাইছি এটা। আরো যদি ডিপ করা লাগে তার একটু ডিপ করে দিব আমি।
একটু ডিপ করে দিই, এই পরিমাণ কালারটা দিলাম আমি। এখন আমি ব্রাশ দিয়ে বাকিটা দিলাম, এটা ব্রাশ নিলাম, লাইট ব্লু আমি এখানে সিলেক্ট করব, এই কালারটা এখানে নিয়া একটু উপরের কালারটা আমি লাইট যেটা কালার এটা অ্যাপ্লাই করি, দুটোটা কিন্তু সেম কালার। এখন এই কালারটা আমি কইতেই নিছি, এখানে ক্লিক দিয়া এই কালারটা আগে নিছি আমি, নিয়ে এই কালারের উপরের যে কালারটা আছে লাইট যেটা আছে, নিচের দিকে নামলে কিন্তু ডিপ হয় কালারটা, আর উপরের দিকে উঠলে লাইট হয় কালারটা। লাইট আর ডিপ বুঝরা নাকি তা? এখানে কালারের মধ্যে কিন্তু নিচের দিকে একটু গাঢ় কালার থাকে, আর উপরের দিকে হালকা কালার থাকে। এখান থেকে আমি এই কালারটা নিলাম, নিয়ে এখন আমি ব্রাশ দেই, ব্রাশ করলাম, সফট ব্রাশ সিলেক্ট করলাম, অপাসিটি একটু কমায় রাখলাম, এখান থেকে একটু কালারটা দিই আমি, আর একটু অপাসিটি কমায় রাখি, এইভাবে ভরে দেব। এই যে এইভাবে হয়ে যাইব। এখন আর একটু অপাসিটি কমাই, 10 রাখছি আমি অপাসিটি, এইরকম হয়ে যাইব এটা, এইরকম করে দেওয়া। এটা বানাইতে এত কঠিন নি, এটা একবারে সহজ। এখন যদি আমার আবার ইয়ে করা লাগে, ডিপ কালার যেটা ওটা দেওয়া লাগে, তা আমি এটারে এক্স করে দেবো, ঘুরাই দেবো এটারে, কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে ফরগ্রাউন্ডে নেবো। এটা কিভাবে নেওয়া যায়, এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এটা ক্লিক দিলে এটা ঘুরে দিব। এখন যদি আমি এই কালারটা আবার দেই, এখানে আমাদের দেই, উপরে আবার একটা লেয়ার নেই, তো এটা আইব উপরের দিকে। আর একটু ডিপ করতে চাইলে এখন আমি এদিকে দিলে এটা কালার একটু ডিপ করে দেই, উপরের দিকে নতুন একটা লেয়ার নিয়ে আমি আবার একটু ডিপ করে দিলাম, এভাবে করা যায়। একটু ট্রাই করেন এটা। এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সবগুলোর মধ্যে আছে, আরেকটার মধ্যে দেখাইছে, এই যে এটার মধ্যে সেম এরকম ব্যাকগ্রাউন্ড দেওয়া, নিচের দিকে একটা কালার, উপরের দিকে আরেকটা কালার, সবটার মধ্যে এরকম কালার, এই যে এখানের মধ্যে সেম এরকম দেওয়া। হুম, লেয়ার কিন্তু আলাদা রাখবা। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এখানে দেখুন একটা জিনিস সবাই, এখানে একটা গাছের মধ্যে নিচের দিকে বোঝা যায় রিফ্লেক্ট করে, এটা এটা কিভাবে করা যায় কইতে পারবানি? এখানে আমি দেখুন একটু সবাই, আমি এখানে একটা গাছ দিলাম, একটু ইয়ে করি এটারে, গাছ দেওয়া লাগে, এখানে একটু ইয়ে করে লাই, এখানে নতুন একটা লেয়ার নিলাম, আমি এই পরিমাণ সিলেকশন করে এই জায়গার মধ্যে একটু কালার দেই, বোঝা যাইব এই জায়গাটা। এখানে একটু, এখানে একটা গাছ দিব আমি, একটু বোঝানি লাগে, এই জায়গাটা আমি আলাদা করে দিছি, আলাদা হয়ে গেছে কিন্তু এটা। ওকে, এখানে মধ্যে আমি একটা গাছ দিব, একটা গাছের ব্রাশ আনি, আমার এখানে আছে, আপনারা নাই, না তাহলে ডাউনলোড দিলেই বা। এই যে এখানে গাছ আছে, ধরেন এই গাছটা আমি এখানে দিতেছিলাম, ব্ল্যাক কালারে দেই, ব্ল্যাক কালারে রাখলাম, এই এই পরিমাণ জায়গা নিয়ে আমি একটা গাছ দিলাম এখানে, নতুন একটা লেয়ার নেই, লেয়ার সবসময় নতুন লেয়ার নিয়ে কাজ করবো। এই বরাবর একটা গাছ দিলাম আমি, গাছের অপাসিটি কম, আমি অপাসিটি বাড়াইয়া দিলাম, এই একটা গাছ দিলাম আমি এখানে। এখন আমি চাইলাম এটা নিচের দিকে রিফ্লেক্ট হইতো, তখন এটা লেয়ারটা কপি করে আমি যদি নিচে বসাই দিই, তো এইরকম হয়ে যাইব। লেয়ার কপি হয় কিভাবে, রাইট সাইডে ক্লিক দিয়া ডুপ্লিকেট লেয়ার করলে এটা লেয়ারটা কপি হয়ে যাইব, ক্রিয়েট আর ডুপ্লিকেট লেয়ার, এই যে ডুপ্লিকেট লেয়ার আছে, অথবা কন্ট্রোল জিয়া দিলেও কাজ করবো এটা। এখানে ডুপ্লিকেট লেয়ার দিলাম, লেয়ার কিন্তু দুইটাই যাইব, এই লেয়ার দুইটাই গেছে, দুইটাই গাছের লেয়ার। নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটারে আমি একটু নিচের দিকে নামাইম, নামাই এটারে ঘুরাই দিম, এটা ঘুরানি যায় কিভাবে, কন্ট্রোল টি দিয়া মানে ফ্রি ট্রান্সফর্ম করলাম, ফ্রি ট্রান্সফর্ম করার পরে রাইট সাইডে ক্লিক দিয়ে এখানে দেবো ফ্লিপের একটা অপশন দেওয়া আছে, রাইট সাইডে ক্লিক দিলে ফ্লিপের অপশন আছে, এটারে আমি ভার্টিক্যালি ফ্লিপ করব, ঘুরবো নিচের দিকে। এখন আমি এটারে নিচের দিকে নামাইয়া একটু এরোকে দিয়ে আমি এই পজিশনে রাখলাম। এখন এটার অপাসিটি কমাই দিব আমি, এই যে লেয়ারটা আছে এই লেয়ারে যদি অপাসিটিটা কমাই দিই,
বোঝা যাবে এটা একটা ছায়ার মতো আইছে। এটা অপাসিটি কোন জায়গা থেকে কমাইবা, এখানে কিন্তু অপাসিটির অপশন নাই এখন। এই লেয়ারে যদি অপাসিটি কমাইতে চাই, এখানে দেখবো অপাসিটি লেখা আছে লেয়ার প্যানেলের মধ্যে। এখান থেকে আমি এটার অপাসিটিটা কমাই দেব, তারপর একটু ছায়ার মতো আইছে এটা। অপাসিটি কমাই দিছি, লাগের যেমন এই গাছের একটা ছায়া আছে এখন এখানে, এরকম ভাবে দেওয়া হয়েছে এটা। এগুলা প্র্যাকটিস করলে বুঝতে পারবা কোনটা কিরকম হয়। প্র্যাকটিস না করলে বুঝতে না, শুধু দেবা পারি কিন্তু কাজ করাতে গেলে দেবা পারি না কিছু। কাজ করলে পারবা। এরকম কিন্তু রিফ্লেক্ট করিয়া দেয় প্রায় সময়, যে এখানে একটা আছে নিচের দিকে রিফ্লেক্ট করিয়া দেওয়া, আরো আছে এরকম। এই যে এখানে একটা গাছ আছে, গাছের রিফ্লেক্ট করে নিচের দিকে দেয়, এখানে কিন্তু অনেকটা, এই যে সবগুলা কিন্তু রিফ্লেক্ট করে নিচের দিকে নামাই দিছে, লাই নিচের দিকে ছায়ার মতো একটা ইফেক্ট আইছে। হ্যাঁ, নিচে অন্য কিছু দিছে, এখানে চাঁদ নাই, অন্য একটা ইফেক্ট দিছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে গাছটা, এই গাছের কিন্তু অর্ধেক অংশ আর্টবোর্ডের বাইরে রাখছে, তাহলে এটা এরকম দেখা যায়। আর্টবোর্ডের বাইরেও চাইলে রাখতে পারবা। আমি যদি সাইডারে আর্টবোর্ডের বাইরে রাখতাম, একটু বড় করিয়া আর্টবোর্ডের বাইরে নিয়ে রাখি দিব, এভাবে করিয়া। ভিডিও তো প্রতিদিনই দেই। এইখানে এরকম করিয়া দিবা, এখানে অনেকগুলা আছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, ওইটা একটু দেখাই দেই। ব্রাশের মধ্যে এদিকে দেখি সবাই, নর্মাল যে ব্রাশ আছে এটা কিন্তু একটু ঘুরাইয়া ইউজ করা যায়। ধরেন এখানে একটা ব্রাশ, যে সফট ব্রাশ আছে, এটা কিন্তু এখানে গোল আছে, এটা চ্যাপটাও করা যায় কিন্তু। এখান থেকে এটার মধ্যে এই ব্রাশে এই অপশনটার মধ্যে ক্লিক দিয়া এখানে দেওয়া একটা অপশন দেওয়া আছে, এখান থেকে আমি চাইলে এটা চ্যাপটা করতে পারবো। এখানে এই যেভাবে রাখবা এটা ব্রাশটা এইরকম হয়ে যাইব, ঘুরাইতে চাইলে ঘুরাইতে যাইব, এই যে ঘুরের এখান থেকে ঘুরাইবা। যদি এরকম কোনো সময় লাগে দিতে পারবা। ধরেন আমি কোনো একটা কিছু রাখতে চাইলাম, এগুলা কিন্তু ইয়ের মধ্যে লাগে, আমি একটু দেখাই এই এরকম পজিশনটা কোন জায়গায় লাগে। ধরেন আমি এ ধরনের একটা মকআপ, এগুলো আমরা মকআপ বানানোর সময় প্রায় সময় ইউজ করা লাগে। ধরেন এটা একটা মকআপ, ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দেই। ওকে, এটার মধ্যে চাইলাম আমি একটা অন্য একটা কালার দেই। আমি চাইলাম এটার নিচে একটা শ্যাডোর মতো থাকতো, এই টি শার্টের নিচে, এই নিচের দিকে একটা শ্যাডোর মতো থাকতো। এটা কিভাবে দেওয়া যায়, ব্রাশ দিতে হবে। আমি টি শার্টের নিচের লেয়ারে আইলাম, এখানে একটা নতুন লেয়ার নেবো, নিয়ে এখানে এই যে ব্রাশটা সিলেক্ট করিয়া এই পজিশনে একটা ব্রাশ দেবো আমি ঘুরাইয়া, ক্লিক দিলাম, এই পজিশনে একটা ব্রাশ বসাইবো আমি এখানে, বড় করিয়া এখানে একটা দিলাম কালার। এখন এটারে আমি ছোট বড় করে দেই। ব্রাশ কিন্তু সব জায়গাত লাগে, একটু ছোট করলাম, ছোট করে এই জায়গায় বসাইলে বোঝা যাইব টি শার্টটা বাঁশের। যে শুধু একটা ব্রাশের কারণে এটা বাঁশের বোঝা যায়, একটাই কিন্তু ব্রাশ দেওয়া, এটা একটা ব্রাশের কাজ হয়েছে এখানে, আর কোনো কিছু হয়েছে না। এরকম অনেক জায়গায় দেওয়া লাগে ব্রাশ, ব্রাশ দিয়ে শুধু ল্যান্ডস্কেপ ডিজাইন বানায় এরকম নাই কিন্তু। এখানে আরো আছে, আমি দেখাই। পোস্টার, এই যে পার্টি পোস্টার ডিজাইনের মধ্যে এগুলা কিন্তু ম্যাক্সিমাম ব্রাশ ব্যবহার করা। যে এখানে যা যা আছে সবগুলা ব্রাশ, যা যা আছে সবগুলা কিন্তু ব্রাশ দেওয়া। এই যে ইফেক্ট দেওয়া আছে সাইডে, এই যে লাইটিং দেওয়া আছে সবগুলা ব্রাশ দিয়া দেওয়া। ব্রাশ ঠিকঠাক মতো ব্যবহার, এই যে এখানে স্মোক দেওয়া আছে, স্মোক গুলা কিন্তু ব্রাশের স্মোক দেওয়া, স্মোক ব্রাশে স্মোক ডাউনলোড দিয়ে স্মোক বসাইছে পিছন দিকে। এগুলা কিন্তু ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে ব্রাশ দিয়ে কিন্তু অনেক ডিজাইন করা যায়। আর এগুলো আমরা এগুলা দেখে কারণ প্র্যাকটিস করা লাগে, এগুলা সহজে ব্রাশ ব্যবহার করা যায় এগুলার মাধ্যমে। কারণ এগুলা ডাউনলোড দেওয়া লাগবে, বারবার দেখা ব্রাশ ডাউনলোড দেওয়া লাগে। কয়েকটা ব্রাশ ডাউনলোড দিলে এমনিতেই বুঝে লাইবা ব্রাশ কিভাবে ডাউনলোড দেওয়া লাগে। এগুলা করতে পারলে এই ডিজাইনগুলো এমনিতেই পারবা। এই যে এগুলো সব কিন্তু ব্রাশ দেওয়া, প্রত্যেকটা ডিজাইনে ব্রাশ দেওয়া করা। এই যে এখানে একটা লাইটিং দেওয়া আছে,
এগুলো ব্রাশের লাইটিং দেওয়া। ভিডিও হইছে।